দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম পড়েছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে সেদিনের রাজাধিরাজ আজ। তার পাশে রয়েছে আওয়ামী লীগের বিষয়ে বিএনপির মত আগ্রহ করতে পারি না, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস। এবং পাশে রয়েছে ৪৪ বিসিএসের ভাইবা বাতিল, ৪৬ প্রিলির ফল নতুন করে, ৪৫-এর লিখিত পরীক্ষার খাতা দেখবেন তৃতীয় পরীক্ষক। এবং নিচে রয়েছে ট্রেনে তিতুমির শিক্ষার্থীদের ঢিল, রক্তাক্ত মানুষ। ঢাকা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল সোমবার শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি চলাকালে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলন চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী অতিক্রম করছিল। এ সময় শিক্ষার্থীরা ট্রেনটিকে থামাতে সিগন্যাল দেন, কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে শিক্ষার্থীদের ছোড়া ইট ও পাথরে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে রক্তের দাগ নিয়ে ট্রাইব্যুনালে। হাসিনা সরকারের ১৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ, তদন্ত রিপোর্ট উপস্থাপন করতে হবে ১ মাসের মধ্যে। রাষ্ট্র ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের অনেক মন্ত্রী প্রায় বিরোধী দলের, বিশেষ করে বিএনপি জামায়াতের নেতাদের উদ্দেশ্য করে বলতেন তাদের হাতে রক্তের দাগ, তারা হত্যাকারী, তাই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার হওয়া উচিত। সেই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে উল্টো মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে হাজির হতে হয়েছে ক্ষমতা হারানো দলটির শীর্ষ মন্ত্রীদের। বলা যায়, আন্দোলন ঠেকানোর নামে ছাত্র জনতাকে হত্যার রক্তের দাগ হাতে নিয়ে নিজেদের গঠন করা ট্রাইব্যুনালে কাঠ করে দাঁড়াতে হলো তাদের। এবং তার পাশে রয়েছে শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় নতুন বাংলাদেশ, আল জাজিরাকে ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় এবং পুরো সরকার ব্যবস্থার সংস্কার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর কিংবা তারও কম হবে। এবং তার পাশে রয়েছে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এখনও অনুপস্থিত, টিআইবির পর্যবেক্ষণে নতুন বাংলাদেশের ১০০ দিন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট দেশ সংস্কারের জন্য দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার সহ সব অংশীজনদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গতকাল একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। এবং নিচে রয়েছে, হিটলারের মতো নির্যাতন করেছেন শেখ হাসিনা, বলেন চিফ প্রসিকিউটর। এবং নিচে রয়েছে, রাষ্ট্র সংস্কারে আরও ৫ কমিশন গঠন, ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে গঠিত নতুন আরও ৫ কমিশন গঠন করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন তার কার্যালয়। এবং তার পাশে রয়েছে, প্রধান উপদেষ্টা সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি সংবাদ সম্মেলনের প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবং পাশে রয়েছে, গাজীপুরের শ্রমিক এলাকাবাসীর সংঘর্ষ, কারখানায় আগুন, ৫ জন আহত। ডরিন ফ্যাশন ও বেক্সিমপুর শ্রমিকরা অ্যামাজন নেটওয়ার্ক পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়।
এবং পাশে রয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গ্রেপ্তার। এবং বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, তিতুমির ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণে রক্তাক্ত শিশুসহ অনেকে, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। দর্শক, এ ছিল দৈনিক সমরলা পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটি বড় করে শিরোনাম করেছে অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি, বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা, 31 দফায় নতুন করে সাজানোর সিদ্ধান্ত। এবং নিচে রয়েছে 4 বছরের কথা বলেনি প্রধান উপদেষ্টা, বললেন প্রেস উইং। নির্বাচন দিলে হবে অর্ধেক সমস্যার সমাধান, বললেন ফখরুল। এবং এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বললেন হাফিজ। এবং চলতি সপ্তাহে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা, বরণের প্রস্তুতি কার্যালয়। চলতি সপ্তাহে গঠন করা হচ্ছে নতুন নির্বাচন কমিশন। আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটির প্রস্তুত করা সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। এবং তার পাশে রয়েছে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য থাকা উচিত, শেষ হলো বে অব বেঙ্গল কনফারেন্স। তার পাশে রয়েছে তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম, বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ, ভোগান্তিতে মানুষ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ সহ শিশুসহ রক্তাক্ত যাত্রীরা। এবং পাশে দেখতে পাচ্ছি সংস্কার ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ, বললেন প্রধান উপদেষ্টা। নিচে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ হবে শহীদদের নামে, বললেন তারেক রহমান। এবং শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। ট্রাইব্যুনালের কাঠগড়ায় সেই হেভিওয়েটরা গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ, তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 1 মাস সময়। তার পাশে দেখতে পাচ্ছি গ্রেফতার রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান। এবং নিচে রয়েছে ঝুঁকি অস্থিরতায় রিরোমান কুমড়ো বাংলাদেশের। এবং 46 বিসিএসে আবারও ফল হবে, 44-এর ভাইবা বাদ, সিদ্ধান্ত পিএসসির। এবং নিচে রয়েছে এস আলমের শেয়ার বিক্রিতে আদায় হবে 10,000 কোটি টাকা। ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে দুদকে তলব। এবং কোনো প্রতিষ্ঠানকে বন্ধ হতে দেব না, বললেন আহসান এইস মনসুর। তার পাশে রয়েছে দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণ হারের শীর্ষে বাংলাদেশ। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই ধরনের অভিযোগে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী 45 জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 1 মাস সময় দেওয়া হয়েছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছি নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলে নানা মত। নির্বাচিত সংস্কারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশিরভাগ দল বলছে তারা প্রস্তাবিত 4 বছর মেয়াদের সঙ্গে একমত নয়। তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ 1 বছর কমানোর পক্ষে রয়েছে। এবং তার পাশে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। সরকারের 100 দিন পর্ব। বাজার পরিস্থিতি, অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছে 3 মাসের মধ্যে সর্বোচ্চ। টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এবং নিচে রয়েছে যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ, প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এবং নিচে রয়েছে রাষ্ট্র সংস্কারের পথ নকশা প্রয়োজন, রাজনৈতিক দলের সংস্কার জরুরি, টিআইবির সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী 100 দিনের উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে টিআইবি।
দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। সময় হলো একটু বিরতি নেওয়ার। নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, 1 মাসে তদন্ত শেষের নির্দেশ, শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 9 মন্ত্রী সহ 13 জন আসামিদের গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। বিগত সরকারের কর্মকাণ্ডের নাৎসি বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের। এবং পাশে রয়েছে লক্ষ্য বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের টিআইবির গবেষণাপত্র প্রকাশ। এবং প্রধান উপদেষ্টার 4 বছরের কথা বলেননি, বললেন প্রেস সচিব। এবং দলগুলোর সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করলেও বাস্তবতা ভিন্ন। শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে প্রত্যাবর্তন চাওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর বা এর কম হতেও পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান। রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। সরকারের সময়সীমা সম্পর্কে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এবং নিচে দেখতে পাচ্ছি, নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে, বললেন মির্জা ফখরুল। এবং নিচে রয়েছে গাজীপুরের সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন, 2 কারখানার শ্রমিক ও এলাকাবাসী ত্রিমুখী সংঘর্ষ, আহত 6, অন্তত 20 কারখানা বন্ধ ঘোষণা। এবং পাশে রয়েছে, কোনো প্রতিষ্ঠানকে মরতে দেব না, ইসলামী ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর। এবং সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা ও ভাঙচুর, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিশুসহ অর্ধশত ট্রেন যাত্রী আহত, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তি। রাতেও কলেজের সামনে সড়কে বিক্ষোভ, সচিবালয়ে অনশনে 14 শিক্ষার্থী। এবং নিচে রয়েছে, বাঞ্ছারামপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 40, সম্মেলন বাতিলের দাবিতে মিছিল। বেক্সিমকো গ্রুপের ফের ঋণ নেওয়ার চেষ্টা, আটকে দিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে শিরোনাম করেছে, সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। জুলাই আগস্ট গণহত্যার মামলা, 17 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঊর্ধ্বতন নেতৃত্বের দায় শেখ হাসিনার, বলেন চিফ প্রসিকিউটর। এবং পাশে রয়েছে, গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, বলেন তারেক রহমান। এবং পাশে রয়েছে, নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। শেখ হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাটা অবাস্তব। বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি, তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে। আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। এবং নিচে রয়েছে, 3 বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি, প্রশ্ন ফাঁস নিয়ে বৈঠক। 44তম বিসিএস এর ভাইবা বাতিল, 45তম লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও 46তম বিসিএস এর ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত। এবং পাশে রয়েছে, রেললাইন ও সড়ক অবরোধ, ট্রেনে হামলায় আহত 15, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পেয়ে অনশনে 14 শিক্ষার্থী। এবং নিচে দেখতে পাচ্ছি, ফেসবুক লাইভ এসে বাঁচানোর আকুতির পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি আরিফ খান আবির। জি আবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি আবির, আপনাকে স্বাগত আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনি আপনার স্থানীয় দৈনিক পত্র পত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। শুভ সকাল। দর্শক, আপনারা শুনছিলেন স্টুডিও থেকে জাতীয় দৈনিক পত্রিকাগুলো, যে প্রধান প্রধান শিরোনামগুলো। এবার আমি গাজীপুর থেকে প্রকাশিত বা দৈনিক এই শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই রয়েছে আমার কাছে গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ। দৈনিক গণমুখ যে শিরোনামটি করেছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হবে, আরো কম হতে পারে। সেটি আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি কে কোট করে এই সংবাদটি করা হয়েছে। এছাড়া গাজীপুর আসলে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত। মাঝখানে কিছুদিন আপনার গাজীপুর বেশ শান্ত ছিল, কিন্তু গতকালকে গাজীপুরে পোশাক শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। অর্থাৎ হচ্ছে এখানে অধিকাংশই দেখা গিয়েছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করে আপনার পোশাক শ্রমিক কারখানা নিয়ন্ত্রণ নিয়ে, অর্থাৎ জুট ব্যবসায়ী, পোশাক শ্রমিক এবং হচ্ছে আপনার এলাকাবাসী পরে এই সংঘর্ষটি বাধে। অর্থাৎ হচ্ছে এর আগে যারা জুট ব্যবসা করতো সেটি এসে তারা চলে যাওয়ার কারণে নতুন করে এই নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং পোশাক কারখানার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই আন্দোলনগুলো হচ্ছে। গাজীপুর আইটি সংবাদ করেছে, গাজীপুরে ভূমি অফিসে অনিয়মের প্রতিবাদে ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী যারা রয়েছেন তারা। এছাড়া তারা আইটি সংবাদ করেছেন, বিজয় দিবসে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেছেন। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছেন, 3 দেশের ইকো মিডিয়েশনের নিয়ে বাংলা ইকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বলেছেন, কালীগঞ্জে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা হয়েছে, এটি একটি তারা সংবাদ করেছেন। এটি সংবাদ করেছেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কে গ্রেফতার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ। তারা এটি সংবাদ করেছেন, সংস্কার কমিশনের প্রধান, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না। এছাড়াও দর্শক আরো একটি সংবাদ করেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এসালামের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। অর্থাৎ হচ্ছে এসালাম গ্রুপে যে লুটপাট, সেই বিষয়ে একটি সংবাদ করেছেন। এছাড়াও একটি আলোচিত সংবাদ আছে, 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। অর্থাৎ হচ্ছে গতকালকে আহ আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রী ছিল সরকারের, 13 জনকে ট্রাইব্যুনালে তুলে সেখানে তাদেরকে কারাগারে পাঠায়। এটি খুব গুরুত্ব সহকারে তারা চেপেছে। তারা আরেকটি সংবাদ করেছে, স্বাস্থ্য সেবা আদেশে জারি, স্বাস্থ্য সেবা অধ্যাদেশ জারি করতে চায় সরকার, এটি নিয়ে তারা একটি সংবাদ করেছেন। দর্শক, আমাদের চারটি দৈনিক রয়েছে গাজীপুর থেকে প্রকাশিত আজকের গাজীপুর। আজকের গাজীপুর প্রধান শিরোনাম করেছে, গাজীপুরে পোশাক শ্রমিক এলাকাবাসীর জুট ব্যবসায়ী ত্রিমুখী সংঘর্ষ। এছাড়া তারা একটি সংবাদ করেছেন, 113 বার পেছালো সাগরুনি হত্যা মামলার প্রতিবেদন। অর্থাৎ সাগররুনি হত্যা মামলা যে প্রতিবেদনটি, সেটা 113 বার পেছালো, সেটি একটি সংবাদ করেছেন। এছাড়াও তারা একটি সংবাদ করেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি, এটি একটি সংবাদ তারা করেছেন। কালিয়া করে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়েছে। এছাড়া তারা একটি সংবাদ করেছেন, প্রাইম ব্যাংকের সাথে চুক্তি করলো কাপ এশিয়া গ্রুপ। তারা আরেকটি সংবাদ করেছেন, শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন ট্রাইব্যুনাল। এছাড়া তারা একটি সংবাদ করেছে, বহুতল ভবন থেকে পড়ে ছিঁড়ে মেস্ত্রি মৃত্যু। স্কুলে ভর্তি, এবারও সরকারি স্কুলে আবেদন বেশি। এছাড়াও তারা একটি সংবাদ করেছেন, সামনে যেহেতু মাহে রমজান আসছে, সেক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে প্রথম চালানে এলো 105 টন চাল। আরো কিছু জায়গায় শুল্ক কমিয়েছে সরকার, যার কারণে যেহেতু মাহে রমজানে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন নিয়ন্ত্রণ থাকে, সেটি নিয়ে কিন্তু একটি সংবাদ করেছেন। এছাড়া একটি সংবাদ করেছেন, তারা শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছেন। অর্থাৎ প্রবেশের সব। ওকে আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে স্থানীয় পত্রিকার খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির।
দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।